আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় শুক্রবার সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে এই বৈঠক হয়। এ সময় বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন প্রধানমন্ত্রী। এর আগে চীনের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ সরকার প্রধান। চীনের স্থানীয় সময় সকাল ৯টা ১৫ দেশটির বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এই পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশনা এবং বিয়োগলে করুণ সুর বাজানো হয়। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে চীনের বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী জুবাইদা রহমান। চীন সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বিকেলে বেইজিং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। আজ 10ই মহররম, পবিত্র আশুরা। দিনটি সারা বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ। ইসলামের ইতিহাসে এই দিনে সংঘটিত নানা গুরুত্বপূর্ণ ঘটনার মধ্যে কারবালার মর্মান্তিক ঘটনা বিশেষভাবে স্মরণ করা হয়। হিজরি 61 সনের 10 মহররম কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হজরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু তাআলা এবং তার পরিবারের সদস্যরা নির্মমভাবে শহীদ হন। ইসলাম ধর্মের মহান আদর্শ সমুন্নত রাখতে এই আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে। কারবালার শোকাবহ এই ঘটনা অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা যোগায়। আজকের এই দিনে একটি বার্তা সুস্পষ্ট, আমরা অন্যায়, অবিচার, জুলুমের বিরুদ্ধে দাঁড়াতে হবে। এটা অনেক বেদনাদায়ক একটা দিন। সে তার পবিত্র রক্তের বিনিময়ে সে তার ইসলামের জন্য তার পবিত্র রক্তকে সে দান করেছে। পালন করছি জন্মেরটাই আমার মা বাবা পাইলে এসে যেটা আমি এটা পূরণ করতেছি। আসলে এই দিনটাকে মূলত ইমাম হোসেন কারবালার 10ই মহরমে কি হয়েছিল সেটা জানানোর জন্যই আমরা রাস্তায় নামছি। রাজধানীতে সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে, তবে নিত্যপণ্যের দাম এখনো চড়া। সপ্তাহের ব্যবধানে কোনো পণ্যের দাম কমেছে, আর কয়েকটি আগের চড়া দামেই বিক্রি হচ্ছে। রাজধানীর কারওয়ান বাজারের শুক্রবার সকালের চিত্র এটি। এখানে দেখা যায় সবজির দাম নিয়ে ক্রেতার অভিযোগ অনেকটাই কমেছে। 70 কেজি আপনার 80 থেকে 70 টাকা, এখন 50 থেকে 60 টাকা কেজি। বটবটি ছিল 80 টাকা কেজি, এখন বটবটি 50 টাকা কেজি। কেউ এখন বলবে না যে কাঁচা সবজির দাম আগের থেকে এখন বেশি। দামটা যদি এইভাবে সবসময় যদি এইভাবে থাকে তো জনগণ মানে খেয়ে বাঁচবে, আর না হলে আমাদের না খায় মরতে হবে। এখন ঠিক আছে, এখন 30, 40, 50-এর ভিতরেই আছে সবজি ম্যাক্সিমাম। তবে নিত্যপণ্যের মূল্যচাপ এখনো রয়ে গেছে। চাল, তেল সহ বেশিরভাগ পণ্য বিক্রি হচ্ছে আগের চড়া দামেই। মিনিকেট চাল ঈদের আগে বিক্রি করছি, যে চালটা মনে করেন এই 66-68 টাকা। ওই চাল এখন বর্তমানে বিক্রি হইতেছে 76 টাকা, হচ্ছে 78 টাকা। তেলের দাম আগের সপ্তাহে এই সপ্তাহে খোলাটা যেটা ওইটা আগের মতোই আছে, দাম খোলাটা আগের মতোই আছে, আর ইনটেক যে তেলটা আছে ওইগুলোর দাম একটু কমছে। আদা, রসুন ও পেঁয়াজের দামেও বড় কোনো পরিবর্তন আসেনি এই সপ্তাহে। মোটামুটি গত সপ্তাহে আদা রসুন যেরকম সেম দাম আসলে এই সপ্তাহে এরকম সেম দামে রয়েছে। পেঁয়াজ বেচতেছি 35-40 টাকা, আর রসুন বেচতেছি দেশিটা 100 টাকা, ওটা হলো 160 টাকা। মাছের দামে রয়েছে ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া। পাঙ্গাস মাছটার দামটা বাড়ছে, তেলাপি মাছের দামটা মনে হয় পাঙ্গাস মাছ এটা মনে হয় সাধারণ মানুষ কিনা খাইতে পারছে মনে হয় 160-70 টাকা, এটা 80-90 টাকা। বাইলা মাছ যেটা গত সপ্তাহে নিচে 800-900 টাকা, সেটা 1000 টাকা বলে দাম দিচ্ছে না। তারপরে হলো কুরাল মাছ 800 টাকা কেজি বলছি, মানে 2.5 কেজি 2 কেজি সাইজে, তাও দিচ্ছে না। গত সপ্তাহে শোল মাছ 1 কেজিতে 1000, এই সপ্তাহে 1.5 কেজিতে 1200, মাগুর মাছ 600, শিং মাছ 500। এই সপ্তাহে গরুর মাংস বিক্রি হচ্ছে 850 টাকায়, আর খাসির মাংস বিক্রি হচ্ছে 1250 টাকায়। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।
দেশের অন্যতম শীর্ষ এলপিজি ব্র্যান্ড ওমেরা আয়োজন করেছে রিটেইলারদের জন্য ব্যতিক্রমী ক্যাম্পেইন ওমেরার রঙে দোকান সাজাই বিজয়ীর বেশে বিদেশ যায় এর গ্র্যান্ড উইনার্স নাইট 2026। চলতি বছরের জানুয়ারিতে শুরু হওয়া এই ক্যাম্পেইনে দেশের বিভিন্ন প্রান্তের রিটেইলারদের ওমেরা এলপিজির ব্র্যান্ডিং উপকরণ ও সিলিন্ডার ব্যবহার করে নিজেদের দোকান সাজিয়ে ছবি পাঠানোর আহ্বান জানানো হয়। 4 মাস ব্যাপী এই ক্যাম্পেইনে অংশ নেন 3,500-এর বেশি রিটেইলার। গ্র্যান্ড উইনার্স নাইটে সেরা 10 বিজয়ীর পাশাপাশি জেলা পর্যায়ে সেরা রিটেইলারদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওমেরা এলপিজির প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিম চৌধুরী সহ অন্যান্যরা। কাপ্তাই হ্রদে চলছে মাছ শিকারে 3 মাসের নিষেধাজ্ঞা। এই সময় সরকারি প্রণোদনা দেয়া হলেও তা পর্যাপ্ত না হওয়ায় মানবেতর জীবনযাপন করতে হচ্ছে জেলেদের। এজন্য জেলে পরিবারগুলোর জন্য বরাদ্দ বাড়ানোর দাবি সংশ্লিষ্টদের। কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ শিকারে গত 1 মে থেকে নিষেধাজ্ঞা দেয় সরকার। 3 মাসের নিষেধাজ্ঞা চলবে 31 জুলাই পর্যন্ত। দীর্ঘ সময়ে মাছ ধরতে না পেরে বেকায়দায় পড়েছেন স্থানীয় জেলেরা। জল আর জালের মিতালিতে যাদের জীবন চলে তারা এখন বেকার সময় পার করছেন। নিষেধাজ্ঞাকালীন হ্রদে মাছ ধরা, বাজারজাত, মাছ সংরক্ষণ ও পরিবহন বন্ধ থাকে। এতে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে খাগড়াছড়ির মহালছড়ির জেলে পল্লীগুলোতে। প্রতি বছরে 3 মাস কাপ্তাই লেক বন্ধ থাকে। বন্ধ মৌসুমে এইখানে পোনা ছাড়া হয়। সরকার আমাদের মাসে 20 কেজি করে চাউল দিতেছে, সেই চাউলে আমাদের চলতেছে না। অবশ্য সরকারিভাবে কার্ডের মাধ্যমে জেলেদের প্রতি মাসে 20 কেজি করে চাল দেয়া হচ্ছে। তবে তা পর্যাপ্ত না হওয়ায় চালের পরিমাণ বাড়ানো এবং আয়ের বিকল্প ব্যবস্থা করার দাবি জানান তারা। 9 মাস জাল চলে, 3 মাস সাইট বন্ধ থাকে, সংসার নিয়ে খুব কষ্ট হয়ে যায়। সঠিক সময়ে যদি আপনার সাইট খুলে তে মনে করেন যে আমরা সুখ শান্তিতে চলতে পারি। মাছ ধরা নিষেধাজ্ঞাকালীন সময়ে জেলেদের বিকল্প আয়ের ব্যবস্থা করার আশ্বাসও দিলেন এই কর্মকর্তা। ধরা নিষিদ্ধ করা হয় সরকারের পক্ষ থেকে, সেই সময়ে তাদের জন্য কিছু পুনর্দানের ব্যবস্থা করা হয়। পাশাপাশি লোকালি আমরা যেন তাদের কর্মসংস্থান হয় সে বিষয়ে আমরা বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছি। কাপ্তাই হ্রদের 4টি মৎস্য অবতরণ কেন্দ্র রয়েছে। এর মধ্যে শুধুমাত্র মহালছড়িতেই 3,000-এরও বেশি জেলে রয়েছে। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। জিম্বাবুয়ের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আগামী 28 জুন দুপুরে জিম্বাবুয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন ক্রিকেটাররা। 6, 9 ও 11 জুলাই হারারে স্পোর্টস ক্লাব মাঠেই হবে 3টি ম্যাচ। সফরে এছাড়াও একটি টেস্ট ম্যাচ হবে 2 দলের মধ্যে। 28 জুন থেকে শুরু হবে একমাত্র টেস্টটি। সবশেষ 15, 17 ও 19 জুলাই বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে হবে 3 ম্যাচের টি20 সিরিজ। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।